অতসী পণ্ডিত, জন্ম প্রতিবেশী রাজ্য বিহারে। তার কাছে ভীষণ আনন্দের বিষয় এই যে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখের সাথে তার জন্ম তারিখটা একেবারে মিলে যায়, 25শে মে। আর প্রখ্যাত বাউল শিল্পী শ্রী তপন পণ্ডিতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 25শে বৈশাখ। পড়াশোনা শুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের পর মালদা উইমেন্স কলেজ। বয়স যখন মাত্র 5, তখন থেকেই কত্থক শেখা শুরু। শুরুটা আমার 5 বছর বয়স থেকে। আমি প্রথমে কত্থক শিখতাম। আমার নৃত্যগুরু ছিলেন হচ্ছে চিত্তপ্রহরী বাবু, আর উনি এখন নেই, মারা গেছেন। তারপরে আমি শিখেছি ভরতনাট্যমে এসেছি। ভরতনাট্যম শিখেছি, তার সাথে কিছু মণিপুরি শিখেছি, কথাকলিও শিখেছি। কিন্তু আমি মেইন আমার সাবজেক্ট হচ্ছে ভরতনাট্যম এবং রবীন্দ্র নৃত্য নিয়ে আমি করি। শঙ্কর নারায়ণজি আমার মেন আছে, আর গুরু থাকুনি কর্তৃক, দুজন ভাই বোন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। ওনারা আমাকে যা দিয়েছেন তাদের আমি ঋণ তো কোনোদিন, গুরুর ঋণ তো কোনোদিন শোধ করা যায় না। তারা আমাকে এখন এতটাই ভালোবাসেন যে আমি যখনই কোনো অনুষ্ঠান করি, মানে আমার অ্যানুয়াল শো তো আমার গুরু ছাড়া তো আমি এখনো পর্যন্ত করতে পারিনি। 33-34 বছর ধরে অনুষ্ঠান করছি, উনি রয়েছেন। গুরুদের অনুমতি নিয়েই 1989-এ তার নাচের স্কুল ভরতাঞ্জলির যাত্রা শুরু। এই নামটি দিয়েছিলেন নৃত্যগুরু শঙ্কর নারায়ণজি। আমাদের মালদা জেলার সংস্কৃতির ইতিহাসে সারা রাত্রি ব্যাপী ক্লাসিক্যাল নৃত্যের অনুষ্ঠান করার দুঃসাহস প্রথম দেখিয়েছিলেন শ্রীমতী অতসী পণ্ডিত। তিনি গর্ব অনুভব করেন এই কারণে যে বিভিন্ন নাচের অনুষ্ঠানে গুরুদের পাশে দাঁড়িয়ে কাজের সুযোগ পেয়েছেন। পরবর্তীতে ভরতাঞ্জলির শিক্ষার্থীরাও ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আমি ওয়ার্কশপ করতে গিয়েছি, আমি বছরে 2-3 করে যেতাম আসামে, সেখানে তাদের আমার স্টুডেন্টদের নিয়েও যেতাম, সেখানে প্রোগ্রামও করেছি। আমি তো প্রচুর প্রোগ্রাম করেছি, দিল্লি, বম্বে, গুজরাট। তো আমাদের আগে বাঁধাধরা ছিল একটা অনুষ্ঠান, প্রত্যেক বছর যেতাম আমরা। আর এছাড়া তো পুনেতে আমরা বড় যেমন অখিল ভারতীয়তে আমি আমার ছাত্রীদেরকে নিয়ে যাই, গিয়ে ওখানে বড় অনুষ্ঠানগুলো হয়। অনুষ্ঠানগুলো বলতে বড়, ওখানে সবথেকে বড় যেটা বিগেস্ট যেটা কম্পিটিশন যদি বলতে আমরা চাই, যে ড্যান্স বলো, মানে নাম সব কিছু আছে ওখানে কালচারাল দিকে। ওইখানে আমার ছেলেমেয়েরা ওই মঞ্চে ওখানে নাচ করে ওরা যা ইমপ্রুভ করেছে, হ্যাঁ, তা আমি নিজেও ভাবতে পারবো না। কারণ ওখানে দেখেছি প্রত্যেকটা ক্যামেরা বাইরে থেকে যত স্টুডেন্টরা আসে প্রত্যেকে মানে তৈরি, এবং তাদের মধ্যেও একটা ইয়ে হয়েছে যে আমরা ফার্স্ট আমাদের হতে হবে, এই মঞ্চেই আমাদের ফার্স্ট হতে হবে। সমস্ত বড় গুরুরা সেখানে আসে, সেখান থেকেও আমি গুরু সম্মান পেয়েছি। তারপরে ওখানে সবথেকে বড় কথা, ওখানে আমি ডান্স ড্রামা নিয়ে গিয়ে ডান্স ড্রামা সেখানেও আমার ফার্স্ট পজিশন নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক বড় নৃত্যগুরুরাও সেখানে উপস্থিত ছিলেন। রাজস্থানে গিয়েছি, আলোয়ারে গিয়েছি, তারপরে তো এমনি বিদেশে তো আমার অনেক অনুষ্ঠান হয়েছে। বিদেশে দুবাইয়ে করেছি, আমরা ছাত্রীদের নিয়ে গেছি দুবাই, তারপরে শ্রীলঙ্কাতে আবার অনেক স্টুডেন্ট নিয়ে গেছিলাম আমি। তারপরে হচ্ছে সিঙ্গাপুরে গেছি দুবার, মালয়েশিয়া, থাইল্যান্ড, মোটামুটি অনেক জায়গাতেই যাওয়া আছে। এদিকে ছত্তিশগড়ে একটা বড় অনুষ্ঠান হয় ভিলাইয়ে, সেখানেও আমি অনেকবার গিয়েছি। আর কলকাতাতে আছে অনুষ্ঠান, লেগেই আছে আমাদের অনুষ্ঠান ছোটোখাটো। অনেকদিন ধরে একটা আছে স্বপ্ন, যেটা যে একটা বড় একটা ইউনিভার্সিটির মতো করবো, সেখানে আমার যারা সিনিয়র স্টুডেন্ট যারা থাকছে তাদেরকে আমি সেখানে স্থাপন করতে, মানে সেখানে গ্যাজেট টিচার হিসাবে রাখবো। এটা আমার বহুদিনের স্বপ্ন। এত সুন্দর যা জীবন দর্শন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বনস্পতি হয়ে ছায়া আশ্রয়ে দৃঢ়তা দান করবেন দীর্ঘদিন, এই আশা রাখে স্রোত ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি। শ্রীমতী অতসী পণ্ডিত, আপনাকে সম্মানিত করতে পেরে আজ আমরা নিজেরাই সম্মানিত। আমারও দিদিভাই, অতসী দিদিভাই, সাথে রাজদীপ দা, বলো একদম দুজনেই শিষ্যা। বলো কেমন লাগছে আজকের বিষয়? খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, সত্যি সুন্দর একটা অনুষ্ঠান, মানে কি বলবো, ভীষণই ভালো। আর তোমাদের দুজনকে কি বলবো, আমি তো রাজদীপের সাথে মানে অনেকদিন ধরে, ও আমার খুব ছোটবেলা আমার কাছে গেছিল নাচ শিখতে,
হ্যাঁ শিখেছে কিছু। তারপরে বললো তো আমার তো হবে না মনে হচ্ছে ভাই, ক্লাসিকাটা হবে না মনে হচ্ছে। দেখে ঠিক আছে, ও যেই লাইনটা নিয়েছে ভালো। হ্যাঁ, আর ও আমার ছাত্রী, দুজন ওরকম অবস্থায়, মানে ধরে 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 শেখানো ছিল একদম একদম। তো আজকে তো 23 সালের শেষ, মানে শেষ তো বলা চলে না যাকে। তো সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানি, যেন 24 সালটা খুব খুব ভালো কাটে। 23 সাল যাই হোক যেমন কেটেছে, কারোর সুখে গেছে, কারোর দুঃখে, দুদিক দিয়েই গেছে। আর 24 যেন সবারই ভালো কাটে। এবং ও তো শুনছি যে তার একটা ভালো অনুষ্ঠান নিয়ে আসতে চলেছে। আমিও ছিলাম ওর সেই হইচই নিয়ে সিজন 4 এবার আসছে ওদের, সবাই সঙ্গে থাকবেন। আমিও বলেছি অবশ্যই থাকবো। আমি 2 অবধি ছিলাম, মনে হয় 2 অবধি ওর সাথে ছিলাম। সিজন 4 আসছে, আপনারা সবাই থাকবেন আশা করি। আর থ্যাংক ইউ, তোমায় তো থাকতেই হবে সঙ্গে। এখনো ছাড়ছি না আপাতত। একটা খুব সুন্দর পুষ্পস্তবক, স্মারকলিপি, আরো অনেক কিছু, যেটুকু আমাদের সাধ্য তাই দিয়ে তোমায় বরণ করে নিচ্ছি। ওই যে বললাম নিজেরাই সম্মানিত, সেরকমই একটা মুহূর্ত। বাহ, এটাই সবচাইতে বড় উপহার। খুব সুন্দর একটা মুহূর্ত সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। এই ছবিগুলোতে আমি একটু সরে যাই। খুব ভালো, এত কিছু ধরতে পারছি না সত্যি। আর সত্যি ও এটা একটা বিরাট গুণ। ও যেখানেই থাকুক, যখনই যেখানে থাকুক, আমি যেখানে থাকুক, সেইখানেই ও মানে সম্মানটাও দিতে কিন্তু ভোলে না। মানে এইটা একটা বিরাট পাওয়া। যতটুকু মানে বলে না যে একদিন যারা শেখে সে কিন্তু গুরুই থাকে, এটা কিন্তু ওরা সেটা প্রমাণ। এটা ও যেখানে থাকুক পায়ে হাতে প্রণাম করবে, ইয়ে করবে, এটা সম্মানটা দেয়। আর ভয় পায় ভীষণ, আমাকে ভয় পায়, জানি না কেন ভয় পায় আমাকে, মানে এরকম অবস্থা। ঢুকতে ঢুকতে একটু আসবো ম্যাম, আসবো, মানে কতক্ষণ। খুব ভালো, খুব ভালো ছেলে, খুব ভালো থেকো। আর সত্যি তাই যে বললাম, গুরুর আশীর্বাদ না থাকলে তো এতটা পথ চলা যায় না।